হ্যালো অ্যাসপিরেন্টস, কারেন্ট অ্যাফেয়ার্সের আরেকটি নতুন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। চলো আজকে 10ই জুলাই কি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আছে এক এক করে দেখে নিই। আজকের আমাদের ফার্স্ট প্রশ্ন যে হু রিসিভড দ্য উস্তাদ বিসমিল্লাহ খান ইউভা পুরস্কার 2026 ফর দ্য পুষ্টি মার্গ হাভেলি সঙ্গীত ট্র্যাডিশন। পুষ্টি মার্গ হাভেলি সঙ্গীত ঐতিহ্যের জন্য 2026 সালে ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার কে পেয়েছেন? আচার্য হরিবল্লভ গোস্বামী, আচার্য হরিবল্লভজি গোস্বামী, আচার্য বিঠ্ঠলনাথ গোস্বামী, আচার্য রণছোড়লালজি গোস্বামী নাকি আচার্য দামোদর লাল গোস্বামী? কারেক্ট আনসার এই ক্ষেত্রে হয়ে যাবে অপশন ডি, আচার্য রণছোড়লালজি গোস্বামী। এই পুরস্কার প্রতি বছর সংস্কৃতি মন্ত্রকের তরফ থেকে দেওয়া হয়। সঙ্গীত নাটক একাডেমি এই পুরস্কারটি প্রদান করে থাকে। ঠিক আছে, 40 বছরের কম বয়সী তরুণ শিল্পীদের এই পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হয়। পুরস্কারে থাকে 25,000 টাকা নগদ আর একটা ফলক এবং একটা অঙ্গবস্ত্র। আচার্য রণছোড়লালজি গোস্বামী হাভেলি সঙ্গীত ঐতিহ্য সংরক্ষণের জন্য এই পুরস্কারটি পেয়েছেন। নেক্সট প্রশ্ন, দ্য টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি হ্যাজ রেকমেন্ডেড হুইচ ইয়ার অ্যাজ দ্য বেস ইয়ার ফর দ্য প্রপোজড ইন্ডেক্স অফ সার্ভিসেস প্রোডাকশন আইএসপি। প্রস্তাবিত পরিষেবা উৎপাদন সূচকের জন্য প্রযুক্তিগত পরামর্শদাতা কমিটি কোন বছরকে ভিত্তি বছর হিসাবে সুপারিশ করেছে? 2011-12, 2017-18, 2019-20 নাকি 2022-23 নাকি 2024-25? এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন ই, 2024-25। 2024-25কে আইএসপির বেস ইয়ার হিসাবে ধরা হচ্ছে, ভিত্তি বছর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট এনার্জি স্টোরেজ প্রজেকশন, ইন্ডিয়াস টোটাল এনার্জি স্টোরেজ রিকোয়ারমেন্ট ইজ এক্সপেক্টেড টু রিচ 888 GWh by 2035-36 as estimated by which organization? মানে গিগাওয়াট আর কি, 888 গিগাওয়াট পর্যন্ত পৌঁছাবে ইন্ডিয়ার টোটাল এনার্জি স্টোরেজ রিকোয়ারমেন্ট। এটা এক্সপেক্ট করছে কোন সংস্থা? নীতি আয়োগ, সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি, মিনিস্ট্রি অফ পাওয়ার, ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি নাকি সোলার এনার্জি কর্পোরেশন? এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি। ঠিক আছে, সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি এটাই প্রজেক্ট করছে যে ভারতবর্ষ 2035-36 আস্তে আস্তে 888 গিগাওয়াট তার আমাদের এনার্জি স্টোরেজ থাকবে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ এমার্জড অ্যাজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট হাব ফর রিটেল অ্যান্ড ফাস্ট মুভিং কনজিউমার গুডস গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার্স অ্যাজ অফ জুলাই 2026? 2026 সালের জুলাই পর্যন্ত কোন দেশ খুচরো ও দ্রুত চলমান ভোগ্যপণ্য গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারের বিশ্বের বৃহত্তম কেন্দ্র হিসাবে আবির্ভূত হয়েছে? চায়না, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইন্ডিয়া নাকি মালয়েশিয়া? কোনটা হয়ে যাবে? হুইচ কান্ট্রি হ্যাজ এমার্জড অ্যাজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট হাব ফর রিটেল অ্যান্ড ফাস্ট মুভিং কনজিউমার গুডস গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার অ্যাজ অফ জুলাই 2026? কারেক্ট আনসার হয়ে যাচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াতে প্রচুর এরকম তোমার ইন্ডিয়া একটা লার্জেস্ট হাবে পরিণত হয়েছে রিটেল অ্যান্ড ফাস্ট মুভিং কনজিউমার গুডসের জন্য। ঠিক আছে, এটা একটা ভালো ব্যাপার। চলো নেক্সট কোয়েশ্চেন,
Which state made the full version of national song Vande Mataram and the national anthem Jana Gana Mana compulsory in all schools from July 2026? এই প্রশ্নটা আগেও তোমাদের ছিল, একটা রিপিট করেছি কারণ কি এরকম টাইপের প্রশ্ন পরীক্ষায় খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। ত্রিপুরা, আসাম, মণিপুর, সিকিম নাকি মিজোরাম? এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে ত্রিপুরা। আমি আগেও বলেছিলাম ত্রিপুরার সমস্ত সরকারি, বেসরকারি, সরকার অনুমোদিত যত স্কুল আছে সব স্কুলে ন্যাশনাল অ্যানথেম এবং ন্যাশনাল সং পুরোটা করা হবে, এটা বাধ্যতামূলক করা হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য ডেলিগেশন led by Brigadier General Louis Canobayar, which visited India in July 2026, belong to which country? ব্রিগেডিয়ার জেনারেল লুই কানোবায়ারের নেতৃত্বে প্রতিনিধি দল 2026 সালের জুলাইয়ে ভারত সফর করে। তারা কোন দেশের? ইথিওপিয়া, রওয়ান্ডা, উগান্ডা, কেনিয়া নাকি আঙ্গোলা? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হয়ে যাবে? রোয়ান্ডা। এই যে কালকেও এই কোয়েশ্চেনটা ছিল কিন্তু একটু অন্যভাবে ছিল, আজকে সেই কমান্ডারের নাম দিয়ে দেওয়া হয়েছে যে ব্রিগেডিয়ার জেনারেল লুইস কানোবায়ার, রওয়ান্ডার একজন কমান্ডার, তিনি ভারতবর্ষে এসেছিলেন রওয়ান্ডাকে রিপ্রেজেন্ট করতে। ভারত ও রওয়ান্ডার মধ্যে 6 এবং 7 জুলাই 2026-এ একটা যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটির বৈঠক হয়েছে। সেকেন্ড জয়েন্ট ডিফেন্স কর্পোরেশন কমিটির মিটিং হয়েছে নিউ দিল্লিতে 6-7 জুলাই রওয়ান্ডার সাথে ইন্ডিয়ার। এর মাধ্যমে সামরিক প্রশিক্ষণ, মহড়া, চিকিৎসা সহযোগিতা ও প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়েছে। ঠিক আছে, মানে নিজেদের মধ্যে মিলিটারি এক্সারসাইজ, মেডিকেল কোঅপারেশন, ডিফেন্স ইন্ডাস্ট্রি এইসব নিয়ে আলাপ আলোচনা হয়েছে। পরবর্তী প্রশ্ন, হুইচ ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম ওয়াজ লঞ্চড বাই ইউনিয়ন ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার ইন July 2026 to preserve and promote India's tribal art, languages, culture and traditional knowledge? 2026 জুলাই মাসের মধ্যে ভারতের উপজাতীয় শিল্প, ভাষা, সংস্কৃতি, কালচারাল জ্ঞান এগুলোকে প্রমোট করার জন্য একটা ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে ভারত সরকারের তরফ থেকে। সেটার নাম কি? ট্রাইব নলেজ হাব, ট্রাইব এক্স লার্নিং পোর্টাল, ট্রাইব হেরিটেজ সেন্টার, ট্রাইবাল কালচার নেটওয়ার্ক নাকি ট্রাইবাল নলেজ পোর্টাল? কারেক্ট আনসার এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে অপশন বি, ট্রাইব এক্স লার্নিং পোর্টাল। ওকে, এতে উপজাতীয় চিত্রকলা, হস্তশিল্প, বাদ্যযন্ত্র সংক্রান্ত 20টি বিনামূল্যে সার্টিফিকেট কোর্সও করানো হবে, এটাও একটা বড় ব্যাপার। চলো নেক্সট কোয়েশ্চেন 8 নাম্বার। দ্য ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ডেজিগনেটেড অ্যাজ repository under the Biological Diversity Act is located in which city? জৈব বৈচিত্র্য আইনের অধীনে ভান্ডার হিসাবে মনোনীত ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম কোন শহরে অবস্থিত? ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম যেখানে বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট অনুযায়ী প্রচুর বায়োলজিক্যাল ডাইভার্সিটির সংরক্ষণ করে রাখা হয়েছে ওখানে। এটা কোন শহরে অবস্থিত ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম? আইজল, ইম্ফল, শিলং, কোহিমা নাকি আগরতলা? কারেক্ট আনসার হয়ে যাবে আইজল। মিজোরাম বিশ্ববিদ্যালয়ের আইজলে অবস্থিত মিজোরাম বিশ্ববিদ্যালয়ে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামকে জৈব বৈচিত্র্য আইনের অধীনে ভারতের 21তম মনোনীত ভান্ডার ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, মিজোরাম ও উত্তর পূর্বাঞ্চলের উদ্ভিদ ও প্রাণীর নমুনা সংরক্ষণ করা হবে এই মিউজিয়ামে। এই জাদুঘরটি ইন্ডো বার্মার জৈব বৈচিত্র্য হটস্পটে অবস্থিত। 9 নম্বর প্রশ্ন, কর্ণাটকা রিকমেন্ডেড হুইচ ডেস্টিনেশন ফর গ্লোবাল ডেস্টিনেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট? বেঙ্গালুরু, কুর্গ, হাম্পি, মাইসুর, বিদার, উদুপি, হাম্পি, মাইসুর, লখনৌডি,
হাম্পি, বেলুর, হালেবিডু নাকি লখনডি, গোকর্ণ, বাদামি? এই পাঁচটার মধ্যে কোনটি গ্লোবাল ডেস্টিনেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের আন্ডারে রেখেছে কর্ণাটক সরকার? কারেক্ট আনসার হয়ে যাবে হাম্পি, মাইসোর আর লখনডি। হাম্পি, যেটা তোমরা জানো বিজয়নগর সাম্রাজ্যের ক্যাপিটাল ছিল। মাইসোর, লখনডি, এই তিনটাকে কর্ণাটক সরকার গ্লোবাল ডেস্টিনেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের আন্ডারে রেখেছে। মানে এইসব শহরের পরিকল্পনা আরও বেটার করা, বিশ্বমানের পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং তার ঐতিহ্যকে কনজার্ভ করে রাখা, এটাই হচ্ছে এই গোটা প্রজেক্টটার মূল উদ্দেশ্য। আর তোমরা জানো যে হাম্পি একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তো এটার তো একটা কনজারভেশন অবশ্যই জরুরি। তো কর্ণাটক সরকার সেটাই করতে চাইছে। চলো নেক্সট কোয়েশ্চেন, আজকের আমাদের শেষ প্রশ্ন। Which project was related to the 4-state agreement signed in New Delhi in July 2026 to resolve the long-running payment dispute? 2026 সালের জুলাইয়ে নয়াদিল্লিতে স্বাক্ষরিত 4 রাজ্যের চুক্তি, যা দীর্ঘদিনের অর্থ প্রদান বিরোধ নিষ্পত্তি করার জন্য করা হয়েছে, এই প্রকল্পের সঙ্গে এটা কোন প্রকল্পের সাথে সম্পর্কিত? নর্মদা প্রজেক্ট, যমুনা প্রজেক্ট, গোদাবরী প্রজেক্ট, কৃষ্ণা প্রজেক্ট নাকি কাবেরী প্রজেক্ট? কারেক্ট আনসার হয়ে যাবে নর্মদা প্রজেক্ট। মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, এই 4টে স্টেট সাইন করেছে 7ই জুলাই 2026 তারিখে। নর্মদা প্রজেক্টে টাকা পয়সা নিয়ে যেই ঝামেলা হচ্ছিল এই 4টে স্টেটের মধ্যে, সেটা বন্ধ করা গেছে। আর এটা ট্রাইব্যুনালে, তোমরা জানো যে নদী নিয়ে যত ডিসপিউট হয় সমস্ত একটা ইন্টারস্টেট ট্রাইব্যুনাল আছে, সেখানেই সেই ডিসপিউটের নিষ্পত্তি হয়। তো নিষ্পত্তি হয়েছে, আবার এই প্রকল্পটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আজকের। পরবর্তী ক্লাসে আরও নতুন কিছু প্রশ্ন নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা নিশ্চয়ই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, আর বিভাসমান এডুকেশনাল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।